ওনাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে মন কি বাত অনুষ্ঠান নিয়ে আপনি বলুন তো কি মন কি বাত অনুষ্ঠান, ওরা কে রেখে মন কি বাত অনুষ্ঠান। আমি ওনাকে আহ্বান করব যে আমার আরেকটা যে মন কি বাত অনুষ্ঠান আপনি আসবেন, এসে দেখবেন সারা ভারতবর্ষের যে বেশি কয়েকটা জায়গা সমস্ত প্রদেশের বিভিন্ন জায়গায় দেখায়। আমি আবার যদি বলি যে আপনার তো দেখা যায় অনেকে চোখে এখন ছানি পড়াতে, ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখতে পারেন না বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না। এসে দেখবেন মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষে সব জায়গায় কিভাবে মানুষ দেখছে, আপনাদের আগামী দিন খুঁজেও পাওয়া যাবে না। অদ্ভুত কিভাবে কনফিউজ করার যে কথা বার্তা, এগুলি সারাদিন ধরে কালচার করে একটা নেগেটিভ মানুষের ভেতরে সবসময় কথা বলে। এই কাজটা ভালো জিনিস, সেটার কোন অবস্থায় সেটা সম্মান তো দূরস্থ, এটা পরিউটেড হয়েছে কিভাবে সেটাকে মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। খালি বলে এখানে ডেভেলপমেন্ট নেই। একটু আগে বললেন এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন এক এক রাজ্য শ্রেষ্ঠ হবে। তবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নারা দিয়েছি। আমরা যদি সবাই একসাথে আমরা না থাকি, সৌভাতৃত্বের বোধ যদি আমাদের মধ্যে না থাকে, এই ভাইচারা যদি আমাদের মধ্যে নিজেদের না থাকে, তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে, কিভাবে উন্নতি হবে। আজকে আমরা একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্পোর্টস নিয়ে উনি ওনার কথা রেখেছেন, স্পোর্টস নিয়ে কথা রেখেছেন, এর মধ্যে কি খারাপটা কি বলেছেন উনি, এর জন্য কাউকে শুনতে দেব না, কাউকে যেতে দেব না, যদি যাও তাহলে এই সুবিধা দেব না। আরে আমাদের সরকার, এই সরকার থাকাতে আমাদের কেউ সুবিধা দেব কি দেব না আমরা কি জন্য? এইভাবে মানুষের মনে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বাধা দানের মাধ্যমে এই ধরনের কথা যাতে না শুনে তার ব্যবস্থা করে। হয় না, সাময়িক হবে কিন্তু লং রান হয় না। আমাদের সরকার এখন সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন সব প্রদেশে আমাদের সরকার অলমোস্ট আমাদের প্রায় যে 28টা রাজ্যের মধ্যে প্রায় বলতে গেলে 20টার উপর আমাদের এখন সরকার আমরা চালাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ। মানুষ চাইছে এইরকম একজন প্রধানমন্ত্রী। অদ্ভুত লাগে, গত পরশুদিন তার আগের দিন বিহারের মধ্যে মানে কোন জায়গায় গেছে এই আরজেডি और যে কংগ্রেসের নেতৃত্বাধীন দুই নেতা রাহুল গান্ধী, ওনারা কি বলছেন, যেভাবে উস্কিয়েছেন সবাইকে, কি উস্কিয়েছেন, শেষ পর্যন্ত ওনাদের হজম ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী যে গরিব ঘর থেকে এসছে, এতদিন তো বড় বড় যারা সিলভার স্পুনে নিয়ে জন্মগ্রহণ করছেন তারাই প্রধানমন্ত্রী হন, এটা চারগোড়ার বাড়ির থেকে একজন প্রধানমন্ত্রী হবে কোন অবস্থায় মানতে পারছিল না। বারবার ওনাকে আঘাত করা হয়েছে, বারবার ওনাকে ওনার বিরুদ্ধে কত কথা বলা হয়েছে। ঠিক আছে, সেগুলো বলছে, তার উত্তরও সবাই দিয়েছে, সেভাবে তার রেজাল্টও পাচ্ছে। কিন্তু এবার তো একদম এক্সট্রিম। ওনার যিনি মারা গেছেন আমরা সবাই দেখেছি কিছুদিন আগে, প্রয়াত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মাকে নিয়ে যে ভাষায় ওনারা কথা বলেছেন, আমি বলবো ব্যাড ওয়ার্ড ও ব্যাড মাউথ। যে যেরকম তার পরিচয় তার কথার মধ্যে পাওয়া যায়। আমরা সত্যি আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। রাজনীতি সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মুখের ভাষা যাতে এরকম না হয় যেটা বিহারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমি মনে করি সেখানে আঘাত করা হয়েছে, ভারতবর্ষে করা হয়েছে, এবং কোন অবস্থায় মানুষ সেটাকে ভালোভাবে নেবে না। আবার কিছুদিন আগে 20 বছরের মুখ্যমন্ত্রী